ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরানে হামলা করবে কি করবে না, এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প 14 দিন সময় নিছে এবং কি অনুমতি কিন্তু অলরেডি দিয়েও দিচ্ছে কবে হামলা হবে, এই জন্য 2 সপ্তাহ সময় নিছে। হয়তোবা ইসরায়েলকে দিয়ে এই ধরনের কার্যক্রম করতে পারে যে খামেনি সাহেবকে শাহাদত বরণ করতে পারে, বা এরকম একটা প্রস্তুতি নিয়ে নিছে। আপনারা জানেন যে খামেনি সাহেবকে শাহাদত করার জন্য ইসরায়েলের সরাসরি হুমকি দিয়েছে অলরেডি। তো অথবা যদি খামেনি সাহেবকে শাহাদত নাও করতে পারে, কাছাকাছি লেভেলে যাবে আর কি। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা সরাসরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ যদি হয়, তো সেক্ষেত্রে ইসরায়েল তামা তামা হয়ে যাবে। এখন কারণ হচ্ছে ইরানের যে সামরিক অস্ত্র বা যুদ্ধ বিমানও মানে জানাই আছে, আপনারা যা দেখছেন মিসাইল, ড্রোন, এগুলো কিন্তু ইরানের নিজস্ব কারখানায় তৈরি করা। আর ইসরায়েল যেগুলো মারছে সেগুলো হচ্ছে ভিন্ন দেশ থেকে হাওলাত করা। সুতরাং ইসরায়েলের পক্ষে কোনোভাবেই ইরানের সাথে যুদ্ধে সক্ষম হওয়া মানে কোনোভাবেই সম্ভব না। আর ইতিমধ্যে আপনারা ভিডিও ফুটেজ দেখছেন যে ইসরায়েলের কি পরিস্থিতি, কি পরিণতি হইতেছে, মানে একদম মানে দেখলে মনে হচ্ছে যে ইসরায়েলি এখন গাজা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের গাজাতে যে অবস্থা, যে পরিণতি ইসরায়েল করছে, সেই পরিণতি এখন ইসরায়েলে দেখা যাচ্ছে। তো আসুন দেখি ইরানের প্রস্তুতি কি, আমেরিকার যুদ্ধ ঠেকাতে আর কি। আসুন দেখি আমেরিকার যুদ্ধ ঠেকাতে ইরানের পরিকল্পনাটা কি। তো ইরান আগেই বুঝতে পারছে, বা এটা সবাই জানে, যদি কোনো দেশ পারমাণু বোমা অস্ত্র তৈরি করে তাহলে তাকে আমেরিকা রুখে দিবে। ইভেন কি তাদের সাথে সরাসরি যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবে, এটা ইরান আগেই জানে। তো আসুন দেখি ইরানের কি প্রস্তুতি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে যে আমেরিকা যদি ইরানকে হামলা করে, তাহলে এই যুদ্ধ প্রথমত ইরান এবং ইসরায়েলের মধ্যে থাকবে না, এই যুদ্ধটা ছড়িয়ে পড়বে পুরা মধ্যপ্রাচ্যে। আপনারা জানেন পারস্যের হরমুজ প্রণালী, এটা পুরোটাই ইরানের দখলে আছে। আর বাণিজ্যিক বা অথবা মানে বাণিজ্যিক বলতে বাণিজ্যিক যে পথ, যেমন মনে করেন যে এক দেশ থেকে আরেক দেশে মানে আপনি চাই নেন, ওখানে কোনো কিছু আদান প্রদান বা নেওয়া নীতি চলতে গেলে তাহলে এই হরমুজ প্রণালী যে রাস্তাটা আছে মানে সেখান দিয়ে যাতায়াত করতে হয়। এটা কিন্তু ইরানের একটা মানে মূল শক্তি। তো সেই শক্তিটাকে কিন্তু এখন পর্যন্ত ইরান কাজেই লাগায় নাই। আসুন, আন্তর্জাতিক এই জলপথে ইরানের কিন্তু খুবই শক্তিশালী একটা অবস্থানে ইরান আছে, এটা পুরাটাই ইরানের দখলে আছে। তো ইরান অলরেডি হুমকি দিয়েছে যে এই হরমুজ প্রণালীর যে জলপথ, এখান দিয়ে যদি কেউ ইসরায়েলকে সরঞ্জাম দেওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করে, সেখানে তারা রুখে দিবে। এবং কি সেখানে আকাশপথে যদি ইসরায়েলকে সহযোগিতা করার জন্য আসে, তাহলে সেখানে সেখান থেকেই রুখে দেবে। তো ইরান বলছে যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে সরাসরি হামলাতে জড়ায়, তাহলে ইরান নতুন কৌশল অবলম্বন করবে। কারণ এগুলো বলছে যে যুক্তরাষ্ট্র যদি সরাসরি অভিযান চালায়, তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান কি যুক্তরাষ্ট্রে সরাসরি হামলা করবে? না, ইরান হামলা করবে হচ্ছে আপনার আমেরিকাতে যে ঘাঁটিগুলো আছে যুক্তরাষ্ট্রের, যেমন মনে করেন যে 40,000 মার্কিন সেনা মোতায়েন আছে এই মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে। তো ইরান কি করবে, ইরানের যে প্রক্সি যুদ্ধ আছে বিভিন্ন জায়গায়, আমেরিকাতে যেমন আছে, ইরানেরও আছে, রাশিয়ারও আছে। তো সেই প্রক্সি যোদ্ধাদের নামিয়ে কি করবে,
আমেরিকান যে ঘাঁটিগুলো আছে সেগুলো উড়িয়ে দিবে। তা এই অবস্থায় যদি সমাধান না হয় তাহলে যুদ্ধ খুব ভয়াবহ অবস্থা ধারণ করবে। আল্লাহ তাআলা ভালো জানে কি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।